কারবালার প্রান্তরে 10ই মুহররমে তাকে শাহাদাত বরণ করালেন কার নেতৃত্বে? আরে ভাই, মুসলমান যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে আর কথা বলে, তার সাথে কথাই তো হবে তলোয়ার দিয়ে। যখন জালিম সরকার একের পর এক অন্যায় করতে থাকবে, তখন তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই মুসলমানের কাজ। কারবালার প্রান্তরে 10ই মুহররমে তাকে শাহাদাত বরণ করালেন কার নেতৃত্বে? ওবায়দুল্লাহ বিন জিয়াদ গভর্নর, তার সেনাবাহিনী, আর ইয়াজিদ ছিলেন তার নেপথ্যে। এই মুসলমানদের দ্বারাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, যাদের শরীরে আঘাত দেওয়া মানে আল্লাহর রসুলের শরীরে আঘাত দেওয়া, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, শাহাদত বরণ করালেন। এর মানে সঠিক কে, হুসাইন নাকি ইয়াজিদ? কারা সঠিক? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক। তাহলে বোঝা গেল মুসলমানরাও যুদ্ধ করেছে ইতিমধ্যে। অথচ এখন বর্তমানে এক গোষ্ঠী আছে, কয় না মুসলমান হয় তো মুসলমানের বিরুদ্ধে তলোয়ার ধরা যাবে না। আরে ভাই, মুসলমান যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে আর কথা বলে, তার সাথে কথাই তো হবে তলোয়ার দিয়ে। এটাই তো মুসলমানের কাজ। যারা নিজের সাথে নিজের বেঈমানি করে, তাকে কি আদর আপ্যায়ন করতে পারবেন আপনি? ইসলামের সৈনিক হয়ে দাবি করতেছেন যে আপনি মুসলমান, অত মুসলমানের ক্ষতি করছেন, তাহলে আপনার তো মৃত্যুদণ্ড আগে হওয়া উচিত ছিল। এখন বলতেছে যে মুসলমানের বিরুদ্ধে তো তরবারি ধরা যাবে না। ভালো করে বোঝেন আর ইতিহাসটা পড়েন, তারপরে এই সমস্ত কথাবার্তা বলেন। সম্মানিত হাজিরিন, যুগ যুগ ধরে তরবারি ছাড়া কোনো ফয়সালা হয় নাই, অদ্যাবধি পর্যন্ত হবে না। যতদিন ঠান্ডা মাথায় কাজ করবেন, কোনো কাজ আপনি করতে পারবেন না। একটা সময় আপনাকে গরম হইতেই হবে। যদি না হন, তাহলে আপনার উদ্দেশ্য হাসিল হবে না। এটাই নিয়ম। 69 সালে গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশে। ইরানে গণ অভ্যুত্থান হয়েছে 1789 সালে। ইতিহাসগুলো পড়ে দেখেন। নীরবতা পালন করে কোনোদিন একটা কিছু বাস্তবায়ন করা যায় না। যখন জালিম সরকার একের পর এক অন্যায় করতে থাকবে, তখন তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই মুসলমানের কাজ। এটাই করে আসছে অদ্যাবধি পর্যন্ত। মুসলমান যদি এটা না করে, তাহলে আপনি কোরআনের আইন চালু করতে পারবেন না। কিন্তু সেটার সময় আছে, সেটার নেতৃত্ব দেওয়ার লোক লাগবে, অনেক কিছু করা লাগে, এমনি তো আর হয় না। সম্মানিত হাজিরিন, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 77 জন পরিবারবর্গ নিয়ে কারবালার প্রান্তরে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বায়াত করেছিলেন, সেই বায়াত দেওয়ার জন্য ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তাদের পক্ষ থেকে লক্ষাধিক চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছিলেন। একের পর এক চিঠি আর খবর যে আপনি আসেন, কুফায় আসেন, আপনার কাছে আমরা বায়াত পড়ব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ক্ষমতার লোভে আসেন নাই। ইয়াজিদ স্বৈর শাসক ছিলেন, ওবায়দুল্লাহ বিন জিয়াদ কোরআন হাদিসের বিরোধী শাসক ছিলেন। জনগণ এটা বুঝতে পেরেছিল, যার কারণে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু পরবর্তীতে তাদের ঈমান এতটাই দুর্বল পর্যায়ে চলে গিয়েছিল যে ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদকে দেখে ভয় করে সবাই তাদের দলের যোগ দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কোনো লোক আর দাঁড়ায় না। সম্মানিত হাজিরিন, তারেক বিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে অনেক রিকোয়েস্ট করেছিলেন, অনুরোধ করেছিলেন এই যুদ্ধ না হোক, কিন্তু মানে নাই। যখন মানে নাই, তখন বীর বিক্রমে পুত্র শিশু আলু আসগার সহ 77 জন পরিবার পরগজন নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করে শাহাদাত লাভ করেছেন, কিন্তু মাথা নত করে নাই।
মুসলমান জাতি কখনো মাথা নত করে না। আল্লাহর সৈনিক যারা যুদ্ধ করে নিজের জীবন আল্লাহর পথে উৎসর্গ করে দেয়, বাতিলের কাছে কখনো মাথা নত করে না। কিন্তু আজকে অনেক টুপিওয়ালা আছে যারা মাথা নত করাই তাদের অভ্যাস। বলে যে কি দরকার মারামারি করা, কি দরকার কাটাকাটি করা, কি দরকার, ভালোই তো চলতেছি। আমি ওই সমস্ত কুলাঙ্গারদেরকে বলতে চাই, তোমার নামাজ, তোমার দান সদকা এগুলো কিভাবে কবুল হবে যেখানে তুমি বাতিলের পক্ষ নিয়েছ, যেখানে তুমি কোরআনের আইন নাই সেই ব্যাপারে তোমার কোনো বক্তব্য নাই, যেখানে কোরআনের আইন নাই, কোরআন দিয়ে রাষ্ট্র চলে না, সেখানে তোমার কোনো কথা নাই, তোমার কোনো ভূমিকা নাই। তোমার রোজা, তোমার নামাজ, তোমার দান, তোমার সদকা এগুলো আবু জেহেলের দান সদকা রোজার মতোই। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল রোজা রাখে নাই, ইয়াউমে আশুরার রোজা রাখে নাই, তাহলে সেও রোজা রেখেছে। এখনো বর্তমান যারা ইহুদি আছে তারাও রোজা রাখে, তাদের ইবাদত বন্দেগী আছে। তাদের ইবাদত বন্দেগীর সাথে আপনার আমার ইবাদত বন্দেগীর যদি পার্থক্য খুঁজে না পান, তাহলে বুঝতে হবে যে আপনারা ওই দলেই আছেন, ইসলামের পক্ষে আপনারা নাই। ইসলামের পক্ষে থাকলে ন্যায়ের পক্ষে কথা বলার জন্যই আপনার কাজ, এর বাইরে আপনার কোনো কাজ হওয়ার কথা না। ইমাম হুসাইন থেকে শিক্ষা নেন। তিনি সেদিন ভয় করেন নাই, ঝাঁপিয়ে পড়েছিলেন হাজার হাজার সৈন্যের বিরুদ্ধে। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল 61 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাত্র 50 বছর পরেই ঘটনা। নির্মম ইতিহাস। এই ইতিহাস থেকে যদি আমি আপনি না শিখি, তাহলে আমি ইসলামের সৈনিক হতে পারবো না, আপনারাও হতে পারবে না। অথচ সেই ইতিহাসকে পায়ের পদতলে পদদলিত করে মীর মুশাররফ বিষাদ সিন্ধু তৈরি করে সেই কাওয়ালিয়ার মুর্শিদি জারি গান গেয়ে ইমাম হোসাইনের শোক আর্তনাদ আহাজারি করে করে দিন কাটিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন, একটু 50 বছর আগে যান, দেখবেন যে জ্যোৎস্নার রাত, মুহররমের 10 তারিখ মানে কি জ্যোৎস্নার রাত, জ্যোৎস্না খক করে। বাড়ি বাড়ি আগে কোরআন থাকতো না, বিষাদ সিন্ধু থাকতো। প্রত্যেকটি গ্রামের মাতব্বরের বাড়িতে মুহররমের 10 তারিখে রাত্রে খাবারের আয়োজন করা হতো। কি হবে ওই দিন? বলে আজকে মুর্শিদি গান হবে, আজকে কাওয়ালি হবে, আজকে জারি গান হবে। আরও কি হবে? বলে আজকে বিষাদ সিন্ধু পড়ে পড়ে পাঠ করে করে ইমাম হোসাইনের করুণ কাহিনী শোনানো হবে। তোমরা সবাই যার যার বাড়িতে রান্নাবান্না আগেই করে চলে আসবে। সবাই যেত মাতব্বরের বাড়িতে, খাবারের ভোজ করা হতো। স্বল্প শিক্ষিত মানুষ তেমন শিক্ষিত নাই, মাস্টার খুঁজেও পাওয়া যায় না। 2-1 বাংলা পড়া যে জানে, সে বিষাদ সিন্ধু নিয়ে বসে মীর মুশাররফ যেই গল্প গুজব কাহিনী লিখেছে সেটা সুন্দর করে পাঠ করত। মানুষ শুনে চোখের পানি জর্জর করে ছেড়ে দিত। সকালবেলা নামাজ না পড়েই বাড়িতে ঘুমায় যেত। মনে করতো আজকে যত পূর্ণিমা করেছি, যত নেকি অর্জন করেছি, সারা বছর এটা দিয়ে চলবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ এখন কি আর ওটা করে? সময় পাল্টে গেছে, কিন্তু এক সময় করত। ভাইরা আমার, যেটা সত্য, জাল হক অজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ কোরআনে বলেছেন সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। চিরদিন মিথ্যা মিথ্যা, আর চিরদিন সত্য সত্য। সত্যকে কেউ নস্যাৎ করে দিতে পারে না, কোরআন কেউ নস্যাৎ করে দিতে পারবে না, কিয়ামতের আগ পর্যন্ত পারবে না, পারেও নেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে সত্যবাদ দিয়ে আজকে আমরা কোথায় আছি? কিসের জন্য আমরা নামাজে আসছি, মসজিদে আসছি? আমার ইমান আকীদা কি ঠিক আছে? তাহলে একটু ভালো করে দেখেন। ইমাম হোসাইনের সৈনিক আমরা, বীর পালোয়ান হযরত আলী কারামাল্লাহু তাআলা, ওনার মতো বীর নাই।
খালেদ বিন সাইফুল্লাহ, খালেদ বিন অলিদ, সাইফুল্লাহ যাকে উপাধি দেওয়া হয়েছে, এমন কোনো যুদ্ধ নাই যে যুদ্ধে পরাজয় বরণ করেছেন। খালেদ বিন অলিদ, আপনি তার ইতিহাস একটু ভালো করে পড়ে দেখেন।